আজকের এই কেক ডেকোরেশনটা আমার কাছে অনেক হার্ড ছিল। তোমাদেরকে তো প্রথম থেকেই বলেছিলাম যে আমার ড্রয়িং স্কিল একদম ভালো না। তারপরেই আমার কাছে একটা মাথা ভাঙা যা অর্ডার এলো দেখেই তো আমি হতবাক হয়ে গেলাম। ছোটোবেলায় আশা করি এই সমস্ত কার্টুন আমাদের অনেকেরই পছন্দ ছিল। এই কার্টুনটিতে কিন্তু কোনো সাউন্ড ছিল না, শুধু মিউজিক আর ভিডিও দেখেই আমরা অনেকেই এই ছোটোবেলাটা এই কার্টুনের সাথেই কাটিয়ে দিয়েছি। আশা করি বুঝতেই পারছো আমি এখন কি কেক বানাচ্ছি। দুজন দুজনের বড় শত্রু হলেও ছোটোবেলা থেকেই এরা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আর এদের লাইফস্টাইল নিয়েই তো এই কার্টুনটি নির্মিত করা হয়েছিল। কার্টুনটি দেখে আমরা ভালোভাবেই ছোটোবেলা থেকে শিক্ষা পেয়ে গেছি যে বোকা বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু থাকা অনেক ভালো। কেননা বুদ্ধিমান শত্রুরা কোনো ক্ষতি করার সময় একবার হলেও ভাবে যে কাজটি করা আমার ঠিক হবে তো, কিন্তু বোকা বন্ধু থাকলে উপকার করার ক্ষেত্রে অজান্তে বড় ভুল করে ফেলে, যা পরে বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি কাস্টমারকে প্রথমেই বলেছিলাম এত হার্ড ডিজাইন ড্রয়িং করতে আমার হাত প্রথমেই থতমত খাবে, কেননা ড্রয়িং স্কিল আমার একদম ভালো না। কাস্টমার যদি পরে রিপোর্ট করে যেন একটু অ্যাডজাস্ট করে নেয়, সেই জন্য আমি কাস্টমারকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলাম। সতর্ক করলে কি আর হবে, যেহেতু এটা আমার প্যাশন, এটা নিয়ে আমি কাজ করে থাকি, তাই আমি যে কোনো পরিস্থিতিতে সবসময় আমার নিজের বেটারটুকু দেওয়ার চেষ্টা করি। আজ দেখো না, কোনো ড্রয়িং না শিখেও আস্তে আস্তে থতমত এই কাজের চাপের কারণে আমাকে ড্রয়িং শিখতে বাধ্য করেছে এই পরিস্থিতি। আর এই কেকটা কি থিমের ওপর করেছি আমি তো বললাম না, তোমরা কমেন্টেই